একজন ধনী মহিলা যাকে সবাই রিচ ম্যাডাম বলে চিনত, সে জীবনে কোনো পুরুষের হাতও ধরেনি। একদিন হঠাৎ মাথায় এলো, আজ অন্তত একবার কোনো পুরুষের হাত ধরা যাক। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ে এক গরিব ছেলের ওপরে, যে রাস্তায় ডিম ভাজি বিক্রি করছে। ম্যাডাম মিষ্টি হেসে এগিয়ে গিয়ে হঠাৎ তার হাত ধরে ফেলে আর বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? ছেলেটা রেগে আগুন হয়ে যায়, হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, আপনি কি পাগল নাকি? আবার এমন করলে পুলিশ ডাকবো। ম্যাডাম চুপচাপ সরে যায়, কিন্তু দূরে দাঁড়িয়ে ছেলেটার মা বাবা সবকিছু দেখে। তারা দৌড়ে এসে বলল, বৌমা থামো, আমাদের ছেলের সাথেই বিয়ে করে নাও। সে ৩৫ বছর বয়সী, অথচ এখনো কোনো মেয়ে মেলেনি। ঠিক তখনই এক ধনী ব্যবসায়ী রাস্তায় হাজির হলো তার নাতনির জন্য বর খুঁজতে। তার শর্ত ছিল, বরকে খুবই গরিব হতে হবে, যত গরিব তত ভালো। অনেকজনকে দেখে তার মন ভরল না। হঠাৎ চোখ পড়ল এই ডিম ভাজি বিক্রেতা ছেলের উপর। তিনি গাড়ি থামিয়ে ছেলেকে বললেন, বাবা তুমি কি আমার নাতনিকে বিয়ে করবে? ছেলেটা কৌতূহল নিয়ে বলল, আগে নাতনিকে তো দেখতে হবে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে এক অপূর্ব সুন্দরী মেয়ে নামলো। ছেলেটা হতবাক হয়ে গেল, এত সুন্দরী মেয়ে সে জীবনে দেখেনি। মেয়েটিও ছেলেকে দেখে খুশি হলো। ব্যবসায়ী আবার জিজ্ঞেস করলেন, শোনো, বিয়ে করবে তো? ছেলেটা দ্বিধায় পড়ল, এত ধনী মেয়ে কেন গরিব ছেলেকে বিয়ে করবে? তখন ব্যবসায়ী বললেন, আমাদের গুরুজি বলেছেন আমার নাতনি কেবল এক গরিব মানুষকেই বিয়ে করতে পারবে। ছেলেটার মা বাবা হাসতে হাসতে বলল, আমাদের মতো গরিব কেউ নেই। কিন্তু ব্যবসায়ী শর্ত দিলেন, আগে তোমাদের বাড়ি দেখে আসবো, সত্যি গরিব নাকি সাজানো। এইখানেই গল্পে আসে আসল মোড়। আসলে ছেলেটি কোনো গরিব নয়, সে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের হারিয়ে যাওয়া ছেলে। মাত্র 23 বছর বয়সে তার আসল মা বাবা তাকে খুঁজে পায়। আজ তার মা বাবা রোলস রয়েস গাড়ি নিয়ে তাকে আনতে রওনা দেয়, কিন্তু মাঝপথে গাড়ি নষ্ট হয়ে যায়। মা বাবা বাধ্য হয়ে এক রিক্সাওয়ালার কাছ থেকে গাড়ি আর কাপড় কিনে নেয়। অবশেষে তারা ছেলের সামনে হাজির হয় ডিম ভাজি বিক্রেতার বেশে। আসলে ছেলেটির ধনী মা বাবাই তাদের ছেলের জন্য উপযুক্ত সুন্দরী কন্যা খুঁজছিলেন। সব ভুল বোঝাবুঝি কেটে যায় যখন অবশেষে ছেলে তার আসল মা বাবাকে খুঁজে পায়। সবার সামনে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।